তো তারিফ প্রশংসা সে আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক বড় মেহেরবানি করে এহসান করে এই সুজলা সুফলা বাংলাদেশে আমাকে পাঠিয়েছেন, সেজন্য আলহামদুলিল্লাহ। আমার অনেক দিন আগে ভিডিও দেখেছেন যে বর্ষাকালে যখন সমস্ত চারিদিকে যখন পানি থই থই করবে, তখন আমার সবজি বাগানে সবজি ধরবে। সেই সবজি আমি এখন সবজি বাগানে এসেছি। আমি বেশ কিছুদিন সৌদি আরব ছিলাম হজরত পালনে। এই সবজি চারার যত্ন নিতে পারি নাই সঠিকভাবে। আমি সবেমাত্র এসেছি, এসে দেখি সবজি গাছে কিছু কিছু ফল আসা শুরু করেছে। এই যে দেখছেন ধুন্দুল, আমি বলেছিলাম যে যখন বর্ষাকাল হবে চারিদিকে থই থই পানি, যখন মানুষ কোনো সবজি কাজ পাবে না, সবজি চাষ করতে পারবে না, তখন মাছার উপরে সবজি হবে। সেই হিসাবে আমি এই সবজি ধুন্দুল লাগাইছিলাম। এখন ধুন্দুল ধরছি। এই যে দেখছেন ধুন্দুল, এইগুলা ধুন্দুল, এটা খাইতে অনেক মজা। বিশেষ করে যারা আপনার ডায়াবেটিস রোগে ভোগেন, তারা রুটি খান, এই ধুন্দুল দিয়ে যদি সবজি করা রুটি খাওয়া যায়, অনেক মজা লাগে এবং শরীরের জন্য উপকার। তো প্রথম ছিল হলো আপনার ঢেঁড়স গাছ, তার ভিতর ছিল হলো ধনে পাতা এবং পেঁয়াজ লাগাইছিলাম। সেটা চাষাবাদের পরে আবার লাগাইছিলাম কুমড়া। এই যে কুমড়া জালি, আমি কুমড়া লাগাইছিলাম। এখন কুমড়ার মৌসুম প্রায় শেষ, কুমড়া শেষ হয়ে যাচ্ছে কুমড়া। তারপরে আমি লাগাইছি যে ধুন্দুল। এই ধুন্দুল এখন দেখা যাবে কি ধুন্দুল থাকবে হলো সারা বর্ষা। তার পাশাপাশি এই যে আপনার পটলের গাছ, এটা প্রচুর গাছ, একটা দেরিতে লাগাইছি বিদায় ছোট হয়েছে। এই পটলের গাছে বর্ষাত মরবে না। তো এখনও বর্ষা মাসে যদি প্রচুর বর্ষা হয়, অর্থাৎ এখানে যদি 3-4 ফুট পানি হয়, তাহলে আমার এই পটল এবং ধুন্দুল থাকবে। আর এই যে দেখছেন আপনার বস্তা, এই বস্তার এখানে আমি লাউ বীজ রোপণ করব। এই লাউ বীজ রোপণ করলে এখন আষাঢ় মাসে লাউ বীজ রোপণ করলে 2.5 মাস বাদে লাউ যখন আসবে, তখন এই ধুন্দুল আর এই কুমড়া থাকবে না, তখন থাকবে লাউ। তাহলে আমি তারপরে যখন কার্তিক মাস এসে যাবে, যখন কার্তিক মাস আসবে, তখন আমি আবার এই সমস্ত লাউ গাছ সব কেটে দেবো। জমিটা আবার চাষাবাদের মাটিতে আবার চাষাবাদ করবো। তখন আমার হবে পেঁয়াজ হবে, ওল আলু ও টমেটো হবে, বিভিন্ন সবজি হবে। তা আমার উদ্দেশ্য হলো যে আমার এই নদী অববাহিকায় 16 জেলার মানুষ যদি একটা জমির থেকে সারা বছর ফসল পায়, তাহলে তার অভাব অনটন আসবে না। যেমন এই জমিতে যদি সবসময় যদি আমি মাটিতে চাষ করি, তাহলে মাটির একসময় উর্বর শক্তি কমে যাবে। এই বস্তা তো অল্প বস্তাতে এখানে গাছ হবে। এই গাছটা আবার যখন কাজ শেষ হয়ে যাবে, বস্তা কেটে দিয়ে আমি আমার মাটি ছড়িয়ে দিলাম, তাহলে আমি আমার জমিতে সারা বছর উৎপাদন ক্ষমতার মতো থাকবে। তাই আমার উদ্দেশ্য যে শুধু আমি যে ইনকাম করবো এই জন্য না, আমার এই চর অঞ্চলের মানুষ যেন সারা বছর, অর্থাৎ কৃষকরা যেন তার জমির থেকে সারা বছরই ফসল পায়। 1 বিঘা জমির থেকে যেন কমপক্ষে 2 বিঘা জমির মৌসুম পায়। শ্রোতা দর্শক দোয়া করবেন আমি যেন এই কাজটা সঠিকভাবে করতে পারি। আসসালামু আলাইকুম।